নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ নেই। এবং আপনাদের কাছে একটু কথা রাখতে চাই, এই এলাকাবাসীর প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা বারবার সৈয়দ মহসিন আলী আমাদের প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী এবং আমাদের ভাবি সৈয়দ সাইদা মহসিনকে আপনারা বারবার বিপুল ভোটের মাধ্যমে এই এলাকার এই সেন্টারে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আপনাদের প্রতি আমাদের দাবি, আপনাদের প্রতি ইনশাআল্লাহ আগামী নির্বাচন যেদিন হবে এই সেন্টারের এই ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে আমরা যেন বিপুল ভোটের মাধ্যমে তাজুল ইসলাম তাজের আনারস মার্কার প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, সবার জীবন উজ্জ্বল হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তাজুল ইসলাম চাঁদ, জয় আনারস। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, প্রবীণ নেতা জননেতা আলহাজ মুহিবুর রহমান তরফদার। আমি ঘুরাম তোমরা একটু নিজেই যাবি, মাছ কোথাও মাছলে আমরা কোথাও ওই জানতে না। আজকের এই অনুষ্ঠানের পথসভার সম্মানিত সভাপতি আমার বাতিজা, এখানেও আমি নেতৃবৃন্দর নাম লড়াম না, আপনারা হলে নাম উঞ্চইন এবং চিনই নগরে আপনার কাছে আমি আর নেতৃবৃন্দর নাম করাম না, সময় নষ্ট হইয়া বা আপনার দায়িত্ব হইয়া আপনারা বুঝবেন কষ্ট করতে। এই অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার শ্রদ্ধেয় ভাবি এখানে উপস্থিত আছেন, উনি বক্তব্য রাখবেন। আপনারাই নির্বাচিত করেছিলেন, এমপি নির্বাচন করেছেন, তার স্বামীকে করেছেন, সমাজ কল্যাণ মন্ত্রী আসলা, কয়েকবার পৌরসভার চেয়ারম্যান আসলা, তাই না আপনার সামনে বক্তব্য রাখা, এরপরে আপনার ভাতের বক্তব্য শুনবা। আমি দুই একটা কথা আইসিও শরীর ভালো না, আমি বেশি গাইলাম না আইসিও আপনারা ফরাম উপস্থিত যুবক ভাই বাসিদা, আসসালামু আলাইকুম। এই হুট্টা হুট্টা নামাই দিলাম করতে পুরো মুড নষ্ট হলে মাথা থাকে আমি আপনার সামনে দুই একটা কথা কইব, মনোযোগ সহকারে শুনুন। যেন নির্বাচন প্রত্যেক বছরই হয়, আগেও বহুত দিন হয়েছে, এমপির ইলেকশন হয়, উপজেলার চেয়ারম্যান ইলেকশন হয়, দুইজন প্রার্থী হইন বা তিনজন প্রার্থী হইন, সুন্দরভাবে দুইজন তিনজনে প্রার্থী হইলে প্রতিদ্বন্দ্বিতা করইন, প্রতিদ্বন্দ্বিতা করিয়া যে জয়লাভ করইন, এর আমরা চেয়ারম্যান ঘোষণা করি। কথা ঠিক নাই বা? গতবার তাই নইছিল চেয়ারম্যান, মাগনা চেয়ারম্যান, গতবার চেয়ারম্যান হয়েছিল আমরা ভোট দিয়েছিলি, বিনা ভোটে চেয়ারম্যান হয়েছিল। বুয়া চেয়ারম্যান হয়েছিল তাই, ওইয়া এবারও চাইছেন আরবার বুয়া চেয়ারম্যান হইতা। এবার তারপরে বিভিন্ন মামলা মকদ্দমা দিয়া তাই গাইল করিয়া চাইছেন, এবারও তারপরে বিধারিত করিয়া তাই একভাবে চেয়ারম্যান হয়ে থাকি। খোলা মাঠে গোল দিলাই কিবা তা আমরা গোল দিতাম না, একলগে গেছিলাম নমিনেশন সাবমিট করা ডিসির কোর্টও, তাদের যেমন বৈধতা দিছে, খামালেরও বৈধতা দিছে। আমরা মনে করলাম লেবার পাইছি, এখন ভাতি পাইছি, আমরা তার লগে প্রতিযোগিতা করবো, দেখবো তাই
তার শক্তি প্রধান, আমরা শক্তি প্রধান, পরীক্ষা হল মাঠও তাই ঠিকই আসিল না নিবা। কিন্তু না, তাই দেখুন যে আমি যেহেতু গতবারও বিনা ভোটে হয়েছি, এবার মানুষের প্রধানমন্ত্রী যেভাবেই হোক আমি চেয়ারম্যান হইতাম। তো ওই তৈলে কি থাকবো, আমার প্রতিদ্বন্দ্বী হরাইতে হইব। এ হরাই দেওয়ার কারণে তাই হাইকোর্ট গিয়ে মামলা করলাম। আমরা হাইকোর্টে আবার পাইলাম, এখন তাই সুপ্রিম কোর্টও আবার আপিল করছেন চেম্বার জজ। ওখান চেম্বার জজে করছে কিনা 10 দিন আরো ফিসাই দিছে। কারণ কিনা 10 দিন ফিসাই না যায়, কালকে নির্বাচন আছিল না নি, আগামীকাল নির্বাচন আছিল না, নির্বাচন আমরা নির্বাচনও আছিল খাইনি। ওই যায় কি তাহলে তো বিনা ভোট দিয়ে তাই না আবার চেয়ারম্যান হয়ে যায় নাকি। এলাই চেম্বার জজে 1 সপ্তাহ 10 দিন খোল্লা মারি দিছে যাতে এর নির্বাচন আর থাকে না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, এইভাবে ব্যবস্থা করলাম। আমরা সেইভাবেই লক্ষ্য নিয়ে আসছি। আমরা তারুল ইসলাম তাদের লইয়া আটে ঘাটে মেহটে ওই আপনারা এইখান করিয়ে মনে করিয়া দিছ। আপনারা জানেন যে আমরা যখন ইয়েগুলো নমিনেশন বাতিল হয়ে গেল, আমরা হাইকোর্ট দিয়া রিট করিয়া আবার করলাম। এর আগে তারা মিষ্টি উষ্টি খাই দিছে, কোনো স্টলের মিষ্টি বাকি রয়েছে না, সকল মিষ্টি নিছে। ফুলের মালা দিয়া গরু আনাইয়া দেখি তারা তুলছে। এই গরুরে আমরা ভোট দিতাম নিবা, আমরা বালা মানুষে ভোট দিতাম। যখন আমরা না খেউরে আপনারা মিষ্টি দিচ্ছেন নিবা, খেউরে আপনারা দেওয়ার দরকার মনে করছে না। যেমন ভোটেরও দরকার নাই তেমন মিষ্টি খাওয়ারও দরকার নাই, আপনারা না খাই লইব। তারা খাই লিছে সিন্ডিকেটের যা হলে মিষ্টি খাইয়া তারা মালাগুলো ভরাই দিছে। তারা দেখুন আমরা মৌলিজা 4 জন, এখন নেশারা মত, এখন মিসবাউর রহমান, আর একজন হলে খামাল হোসেন, আর একজন হলে ফজলুর রহমান। 4 জনে মিলিয়া তারা একটা সিন্ডিকেট করছেন। 4 কলিবা নির্বাচিত হয়েছেন। 4 কলিবা চাইলা গত এমপি নির্বাচনত তাই খাইছেন না, নেশার মধ্যে খাইছিলা নিবা। তারা যে নির্বাচন খাইলা না, জিল্লুর রহমান যে নৌকা দিলা, খেয়ে দিলা শেখ হাসিনায়। শেখ হাসিনায় নৌকা দিয়া তারে ভাটাইছেন জিল্লুর রহমান রে। তারা কইলা মলিদার আইতে দিতাম নাই। আরে বাবা তুই খেয়ে, নৌকার মালিক যে তারে দিছে নৌকা, তুমি না করবা হবা খে। নৌকার মালিক শেখ হাসিনা, আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড, তারা নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছে জিল্লুর রহমান দিয়া। তারা এদিন কইল না, তারে আইতে দিতাম নাই, ঠেং ভাঙি দিল। এ খামার সাগের বেটা, খামার সাগরটা নির্যাত দিবা হল খামার সাগর। খামার সাগের বেটা হইল দুষ করলো কিনা। রাজনগরের মানুষে আমরা ভোট দিতে পারে, আর আমরা রাজনগরের মানুষে ভোট দিতাম পারি না। আমি এদিন প্রতিবাদ করছি, বললাম না এটা মান্যার নিয়ে আমি গিয়া জিল্লুর রহমানকে রিসিভ করি আনু, দেখি কার ক্ষমতা আছে একটা আমরা অনেকেই আমার এখানে সেই তো অনেক আছেন, অনেক গেছি আমরা গিয়া। এদিন আমরা জিল্লুর রহমানকে মালা দিয়া তাই খাওয়া ধরি সালাম করছেন। আমরা হলেই মুরব্বী যারা এরা খাওয়া ধরি সালাম করছেন। দেখলাম অত্যন্ত বদ্ধ ছেলে। এর আগে খুব বেশি একটা সম্পর্ক আসিল না, আসিল এমনি মিটিংয়ে মাটিংয়ে বা বাসা বাড়িতে এমনি দেখা হইত, সিন্নি চালাতে দেখা হইত, কিন্তু বাড়া সম্পর্ক আসিল না। দেখলাম ছেলেটা বদ্ধ নম্র। তারে লইয়া আইলাম মলিজার সামস্তবার মাজার জিয়ারত করলাম, মহসিন ভাই মাজার জিয়ারত করলাম, আজিজ ভাই খবর জিয়ারত করলাম, করিয়া আমরা তারে রাজনগর পাঠাইলাম। এরপরে বুটে কে চাইল, তারা বুট দিত নাই, বুট আমরা যাইতাম নাই, দেখি হার হয়ে বুট দেখিয়া। এদেশের মানুষ বুট দিছে না নিবা জিল্লুর রহমান রে।
জিল্লুর রহমানকে ভোট দিছে। এরা আমরা হকলে মিলিয়া ভোট দিয়া জিল্লুর রহমানকে এমপি নির্বাচিত করছে। ওখন এমপি যখন নির্বাচিত হয়েছে বেটা কাজ করবার লাগে দরকার নাই নিবা। এমপি হয়েছে তার উপজেলার 2 উপজেলার চেয়ারম্যানের 2জন আর 2 হাত, এই 2 উপজেলার খাইল করিব এখন নির্বাচন। আর ইয়ে রইব তাদের রইব যেদিন নির্বাচন ঘোষণা করে ওদিন হইব। আর আমি তা যদি আর শক্তিশালী না হয় এমপি হিসেবে কাম করতে পারবো নি? তার হাতে শক্তিশালী করা লাগে এ হইল আপনারা বইয়া লাগাইয়া বইয়া এও আসিল উপস্থিত বললে আপনারা এখন বইয়া ঠিক করবা। আমার চাষা ডাকে চাষা এখন বইয়া নমিনেশন ঠিক করবা আপনারা এরকম। আমার প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী আমার বড় ভাই তান বাড়ি পইলাম আমরা, বাবিও আসতে একদিন উপস্থিত, সায়রা মসিনও আমরা সবাই উপস্থিত থাকিয়া ইউনিয়ন লেভেলের কর্মী, কিছু মুরব্বিয়ান, বুদ্ধিজীবী অনেকেই ডাকাইয়া আনাইলাম। আনাইয়া আমরা সকলকে খুঁজা তো সম্ভব নাই বা, কারণ জনসভা করিয়া তো আর ক্যান্ডিডেট দেওয়া যায় না। আমরা বইয়া কয়েকজন বইয়া ঠিক করলাম, তারপরে আমরা নমিনেশন দিলাম। যেদিন তাদের নমিনেশন দিলাম এর ভোট থাকি তারা আরম্ভ হইল ষড়যন্ত্র, একটার পর একটা মামলা। এভাবে কোন দেশ চলে নিবা। বাপের বেটা হইলে হয়তো আসিল যে তাদের হার হয়েছে আমিও হারাই, দেখে খাই খাই হ্রাস করি। আমার যদি জনপ্রিয়তা থাকে আমি বাঁচব না, তাদের জনপ্রিয়তা না হরিয়া ষড়যন্ত্র করিয়া থাকল চেয়ারম্যান হইত। এই মানুষের ভোট দেওয়া যায়নি। আর 5 বছর যে মাগনা ভোটে চেয়ারম্যান হয়েছিল আপনারা কেউরে কোনদিন জিকাইছে নি? কেউরে কোনদিন জিকাইছে না। তার সাঙ্গবাঙ্গ কোনদিন জিকাইছেন না। তারা প্রত্যেক ইউনিয়নে একটা সিন্ডিকেট করিয়া এর মাধ্যমে যত কাজগুলো হইত এগুলা বন্টন করা হইত। যারা চেয়ারম্যান তার পক্ষে আসবে না তার সব আমার রুবেল, আরও মনুকর চেয়ারম্যান, আরও আছেন কয়েক চেয়ারম্যান, নজির তার গ্যাসনগরের চেয়ারম্যান এবং ইয়ে আসিল আমরা গেসা আসিল বিএনপি করতো এর নাম হলিগুলোর চেয়ারম্যান আবু হোসেন। এরা খুচরা না দিয়া এরা সমস্ত বাঘ বাটুরা নিয়া এরা বন্টন করিত আর সামান্য খুচরা তারা দিত। এও তারা চাহিদা তারা হয়তো তোমরা টিউবওয়েলের লিস্ট দেও, তারা দিত। তারা টিউবওয়েল হতো না, খুচরো হইতো না। 4-5টা যদি দে এরা 4-5টা তার দিল 17 জনের নাম, খাইল 4 জনে, তারা শুরু হইল না নি আপনার হয়ে যায়, তারা শুরু হইল। কিভাবে ষড়যন্ত্র করিয়া একটা উপজেলারে জিম্মি করিয়া রাখছে তারা। আমরা এমপি সাহেব নেতারা মন তাই এমপি হয়েছে জনগণের খেদমত করা লাগে। জনগণের খেদমত কিতা করছিলবা? ধান বাড়ির বিল্ডিং হয়েছে, এক বাড়ির বিটা ছাড়া আর কুস্তা আসিল না। কিন্তু ওখান খালি বিল্ডিং হয়, ফার্মেসি হয়, সিলেট 29 জায়গা রাখলি আরো বিভিন্ন জায়গা 29 জায়গা রাখুন। এটা কইটাই হয় আপনার আমার পয়সা দিয়া, আমার পয়সা দিয়া ওখান এটা সম্পদ করছেন। কাজে এই সম্পদ আমরা হক আছে না, আমরা শুধু কইলে এই ইটুট ভাঙ্গিয়া একদিন আনতাম পারি। এরপরে আউকা আমরা জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব একইভাবে চাচার কাছে বড় হয়েছিল ফাংশন চাচায়। তানও বাড়িতে কোন আছিল গৌত চাচার ওখান তাই বাড়ি আগলা গর্ব হইল, বাসা হইল প্রচুর কুটিগতি। একদিন এখানে শুনলাম যে সেটা এটা কুটিগতি, এর মাঝে বলে মিশাউলো মানো কুটিগতি। তাহলে খিলা খুঁটি হইতে না জনগণকে মারিয়া এই ষড়যন্ত্রকারী কাজ থাকি আপনারা মৌলভীবাজার জেলায় মুক্ত করতেছে।
আপনার তাজুল ইসলাম তাজুল একটা ভোট দিয়া আনাস মার্কায় আপনার জয়যুক্ত করেন। আমরা আপনার কাছে অনুরোধ করবো ওই না আইলা খামাল হোসেন কিতা করছেন তার বাপে কিতা করছেন তার বাবার আধার আধার এরপরে যত গরিবের হক খাই গেলেন তার বাপে 3 বার বলো যাইতে যাবেন ভাই শুনিয়া আল্লাহর হুকুম হয়েছে না তাই জানলে বাবা আমরা বলো যাইতে পারছি না 3টা গ্রাম আছে বলরামপুর করিয়া একটা গ্রাম আর লাগা একটা গ্রাম সমস্ত গ্রামের জায়গা দখল করিয়া দুইটা খেয়েছে সমস্ত জায়গা দখল করছে হিন্দু মারা সম্প্রদায়ের নমসুর সম্প্রদায়ের মানুষ আছে বাড়িয়া টাটা 4টা বাড়ি বানাইছে আস্থা গ্রাম দখল করিয়া আর ফানের রঙে রিতগানও দিতে ভাই অতই তারা কিনে আস্থা হাঁকাবলা ইউনিয়নে কিনলেছে এ ভয়ে গাং নদী স্কুলের দেখা সব তারা ভেতর আছে খাওয়ালা বাজারও স্কুলের দেখা আছে স্কুলের দেখা সুজিত চেয়ারম্যান নামে লিখ দিছে তার নামে গেলে মানুষ হইব খাওয়া নিছে কিনে নিয়ার দখল হচ্ছে না সুজিত চেয়ারম্যান নাম আছে আমরা আহার খিতা ইউনিয়নের আমতল ইউনিয়নের তার নামে জায়গা করবেন আনছেন আনিয়া তাই দোকান বিটা বানাইয়া বিক্রিও করছেন তাই নিকান তাই বাড়া পাই একটা অফিস করছেন কেন এটা সরকারি জায়গা এটা দখল করিয়া তাই বাড়া পাই শেরপুর আপনারা হলেই জানেন ইকোনমিক জোন তাই 100 টাকা যে রুজি করছেন জাল দলিল করিয়া এর সীমা নাই এত টাকা দিয়ে খিতা করুন সরকারি ঋণও আছে আর ব্যাংক আবার লোন পাইতো মুন্সিপালের টাকা ইগত কিনেছেন খিতা তো কেনেডা বাড়ি কিনে দিয়েছেন 20,000 লাগাই দিয়েছেন কারণ যে তুইটা উঠবো একদিন এ দেশত টাকা টান দায় হইতো না সেটা চামুন্ড দাদা আপনারা কামাল হোসেনের লোকে ভালাভালি ওটা আমরা শহীদ মহসিন আলী সম্বন্ধে মন্তব্য করা আজদুর রহমান সম্বন্ধে মন্তব্য করা আমার সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করা আপনারা যাইবা কয় এত কারণটা যাইব কি আপনারা লক্ষ্য করুন যেন ইয়াতে বাগিয়া না যায় তার উচিত শাস্তি দিব আমরা আইনের মাধ্যমে এই লুঠরাজ এই অশান্তি মৌলিদারের মানুষ এ অশান্তি তাই মুক্তি চাই না নিবা মুক্তি চাইলে আপনারা আগামী দিনে আমি বক্তব্য বেশি আমার গোলা ভাঙিয়েছি শরীরও ভালো নাই আর কিতা হইতাম হল নাই আর হইতাম না আমার কেন্দ্রীয় করা আর হইতাম না তারা হইব না কিছু আমি আপনার কাছে বিধান নিলাম আগামী দিন দেখো নির্বাচনের কথা যে হইলা নির্বাচন আমরা হাইকোর্ট আসিলাম নির্বাচন রাজনগর লগে আমরা নির্বাচন আসি না হাইকোর্ট দ্বারা নির্বাচন আমরা নির্বাচনের কোনো তারিখ দেন না পোস্টার ছাপাই যাইতাম না প্রতীক নিতাম পারতাম না এ অধিকার তাই বঞ্চিত করছে কে কামাল হোসেনে আপনার ভোটাধিকার তাই বঞ্চিত করছে কে আমরা চাই আপনারা ভোটাধিকার দাম আপনারা জনগণের ভোট দিয়া আপনার প্রতিনিধি নির্বাচন করা আমরা চাই আপনারা ইজ্জত আমরা চাই আপনারা যাতে ভোট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচন খাসেই আপনার অনুধর্ম আগামী যেদিন ওই নির্বাচন হয় সেদিন আল্লাহ সরকার প্রত্যেক জায়গায় জায়গায় দুর্গ করে তুলে আমরা আনারসের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ আমরা জয়লাভ করব খোদা হাফেজ জয় বাংলা আমার পানি লোড সম্মানিত উপস্থিতি 360 জনের অন্যতম হযরত সাহাবত রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ধুলায় ধুলো দন্ডের মরে বাজার হযরত ভাইস প্রিন্সিপাল পায়ের ধুলায় ধুলোয় মরে বাজার শ্রদ্ধা জানাই আমাদের পাশে যিনি সাহিত্য আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন গরিব দুঃখী মেহনতি মানুষের
বন্ধু ছিলেন, আমাদের সকলের আত্মার আত্মীয় প্রয়াতনতা সৈয়দ মহসিন আলীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সুযোগ্য সহধর্মিণী মৌলভীবাজার আসনের সাবেক সফল সাংসদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দা সায়রা মসজিদ। ভালো আছি সবাই এলাকাবাসী। আপনারা জানেন আমি শামসুমা সাহেবের আমি এই সন্তান, আমি এই জায়গারই সন্তান ছিলাম, কিন্তু আমার পদ্মাদা আব্দুল মজিদ কাপ্তান মিয়া উনি সিলেটে চলে গেছিলেন, এই জন্য এখন আমরা সিলেট কাজিলিয়াসবাসী। আপনারা জানেন আমি এই এলাকারই সন্তান, আপনাদের পাশে আবার চলে এসেছি। আপনাদের জন্য আপনাদের সেবা করার জন্য ছিলাম, যতদিন পেরেছি সেবা করেছি। আপনারা জানেন আমার স্বামী প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী স্বাধীনতা পুরস্কার মুক্তিযোদ্ধা, উনি আপনাদের সমস্ত পাশে শুয়ে আছেন। আপনাদের পাশে আপনারা সবসময় ওনাকে স্মরণ করেন, আমি জানি। আমি স্মরণ করেছি ওনাকে এবং সমস্ত রাস্তায় আমি সালাম জানাচ্ছি এবং আমার স্বামীর জন্য আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আপনারা যেন ওনার জন্য দোয়া করেন, উনি যেন বেহেশতবাসী হন এবং জান্নাতুল ফেরদৌস পান। আপনার এখানে আমার সকল আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার যারা আত্মীয়স্বজন আছেন, আমাদের এই সবাই এখানে শুয়ে আছেন, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনার আজকের যে সভার সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি আজকে তাজুল ইসলাম তার, এবং আপনারা সবাই আজকে অতিথি আমাদের এই দৌড়ামোড়া 7 নম্বর ওয়ার্ডে, আপনাদেরকে আমি আবারও সালাম জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। আমি শুধু বলবো, আপনারা জানেন আমরা যে শ্রীমঙ্গল রোড আমাদের পেরিপাড়া আমাদের বাড়ি, আপনারা তো সবাই চিনেন এই বাড়িটাকে। সেই জন্য আপনারা এই বাড়িটাকে আপনাদের নিজের বাড়ি মনে রাখবেন। আমি যখনই থাকবো দরজা খোলা থাকবে, আপনাদের যদি কোনো দরকার লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। তাজুল ইসলাম তাজকে যদি আপনারা আনারস মার্কায় জয়যুক্ত করেন ইনশাল্লাহ। আপনারা তো জানেন আমাদের যে গত ডিসেম্বরে যে আমাদের জাতীয় নির্বাচন হয়েছে, সেটা নৌকা মার্কায় নিয়ে এসেছে জিল্লুর রহমান। তাই আমরা জিল্লুর রহমানের কাজ করে জিল্লুর রহমান সাহেব এমপি হয়েছে, আমাদের জন্য কাজ করতেছে, কিন্তু একজন মানুষের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সেই জন্যই আমাদের নেত্রী বিভিন্ন জায়গায় প্রতিনিধি করে পাঠিয়েছেন, যেভাবে এখন উপজেলা নির্বাচন, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন, সব জায়গায় জায়গায় নেত্রী এই যে আমাদের মানুষকে যে প্রতিনিধি করে পাঠান মানুষের কাজের জন্য। কিন্তু আমরা কি করি, আমরা ভুলে যাই যে আমরা মানুষের কাজের জন্য এসেছি। আমরা যে উপজেলা নির্বাচন বেশি করে বিচারের কাজ হয়। আপনারা জানেন তাজুল ইসলাম তার 2 বারের মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। কিভাবে মানুষের গরিবের বন্ধু ছিলেন, বিচার আদালত করে উনি গরিবের বন্ধু হয়েছেন। উনি কার আদর্শে রাজনীতি করে, কার আদর্শে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করেছেন, সৈয়দ মহসিন আলীর আদর্শ নিয়ে উনি কাজ করেন। আমরা সবাই সৈয়দ মহসিনের আদর্শ নিয়ে আমরা কাজ করি। আমরা মানুষের সেবা করার জন্য যে পথেই যাই মানুষের। এখন আমি এমপি নাই, কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি একটা কাজের জন্য চান, আমি আমার এমপি করে এবং আগামীতে যদি উপজেলা পরিষদে যদি আপনারা আমাদের তাজুল ইসলাম তাজকে বিপুল ভোটে বিজয়ী করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের গরিবের বন্ধু হয় কিনা সেটা আমাদেরকে প্রমাণ করে পরে বলবেন যে তাজুল ইসলাম তাজ গরিবের বন্ধু। সে গরিবের বিচার আদালত বড় লোকরা তো বিচারের জন্য যায় না, যায় মধ্যবিত্ত গরিবরা। তারা যদি উপজেলার জেলের কাছে আশ্রয় পায় তাইলেই তো মানুষের শান্তি। মানুষ একটু বিচারের জন্য গেলে যদি পাইল না, সে আশ্রয় পাইল না, তাহলে কার কাছে যাবে? এমপি কাছে সবসময় পাবে না, যেতে হবে ইনশাল্লাহ উপজেলাতে যেতে হবে। ধরেন ইউনিয়ন চেয়ারম্যান থাকলে ওনার কাছে যেতে হবে, পৌরসভার বিচার হলে পৌরসভার চেয়ারম্যানকে যেতে হবে। সেই জন্য আমরা
আমরা যেন মানুষের মতো কাজ করতে পারি। আগামীতে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদের বিচারের ভার আপনাদের কাছে রইল। আমরা যদি কোনো কিছু ভুল ত্রুটি করি আপনারা জনগণ আমাদের বিচার করবেন এবং আপনারা জনগণই ভোট দিয়ে আমাদেরকে প্রতিনিধি করবেন। আপনারা আগামী দিন, আমি বেশি কিছু বলবো না, আপনার অনেক কষ্ট হচ্ছে আমি জানি গরমের মধ্যে। আমি শুধু আজকে আসছি আমার মোস্তফার মাজারের মধ্যে আজকে যে মিটিংটা হচ্ছে সেই জন্য ওটার বৈঠক হচ্ছে, সেজন্য আমি আজকে দোয়া নিতে এসেছি এবং তাজুল ইসলামের জন্য দোয়া দিতে এসেছি যে আগামীতে যেন তাজুল ইসলাম উপজেলা নির্বাচনে বিজয়ী হয়, বেশি বেশি ভোট পেয়ে আপনারা মা বোন সবাইকে নিয়ে যেদিনই ভোট হবে। আপনারা তো শুনছেন আমাদের ভাইজানের কথাগুলো সত্যি কথা বলেছেন, উনি একটা মিথ্যা কথা বলেন নাই। আপনি হচ্ছে আমাদের সহসভাপতি ভাই যে কথাগুলো বললেন সব সত্যি কথা। উনি তো অনেক প্রবীণ নেতা, উনি জানেন সব কিছু, আমরা তো এত কিছু জানি না, উনি জানেন। সেজন্য আপনাদের একটু সময় নষ্ট নিয়েছে। ওনার কথাগুলো আপনারা মাথায় রাখবেন এবং আগামীতে আপনারা বিপুল ভোট দিয়ে বেশি বেশি করে আনারস মার্কায় তাজুল ইসলাম তারকে ভোট দেন, দিয়ে 5 বছরের জন্য উপজেলা নির্বাচন দেখবেন আপনাদের বিচার আদালত কীভাবে করে, কীভাবে গরিব মানুষকে সাহায্য করে, কীভাবে মানুষকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। আপনারা যদি কোনো ধরনের ওর কাছে আঘাত পান সাথে সাথে আপনারা প্রতিবাদ করবেন যেন উনি বিচার করতে পারে সঠিকভাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আপনারা ভালো থাকেন, আপনারা দীর্ঘই হন। আবার আমার তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আনারস মার্কায় ভোট দিবেন যেদিনই ভোট হয় ইনশাআল্লাহ। দোয়া করবেন। জয় বাংলা, জয় আমার তাজুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে যাকে দুইবার বিপুল ভোটে নির্বাচিত করা হয়েছিল, তার বিরুদ্ধে শত ষড়যন্ত্র অব্যাহত আছে। গরিবের বন্ধু খেত সময়ের সাহসী সৈনিক প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর আদর্শিক সন্তান, প্রিয় নেতা জননেতা জনাব তাজুল ইসলাম তাজ আপনাদের আসসালামু আলাইকুম। আজকে পৌরসভার 7 নং ওয়ার্ডের আজকের উপজেলা নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের মধ্যে আমাদের উপজেলা নির্বাচন পরিচালনার সভাপতি আমাদের তহসিলদার মহোদয় সহ আমাদের সাবেক এমপি মহোদয় সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা কি তোমরা আসেননি? আমি কিছু কিছু কথা না কইলে হয় না, তারা প্রতিউত্তর দিতে কিছু কথা কইতে ওইটা আপনি আপনারা মাঠ বন্ধ করবেন করলেও নৌকা আমার গলা ভাঙে গেছে, তারা ভাঙাইছে। আমি চাইছিলাম না এলা মারতাম, মাথায় আমার গলার টোন নাই, তারপরও ইনশাল্লাহ আপনারা হইয়া যাবে। আমরা মনে মনে অসুস্থ দেবতা। আমি মোস্তফাপুর ইউনিয়নের মধ্যে আজ পর্যন্ত 2বার কেউ চেয়ারে হইতে পারছে না। তার নীতি আদর্শ সুবিচার যদি না থাকে তাহলে এই মোস্তফার সামনে নামে কিন্তু মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ এখানে খেলে হইতে পারছে না। বুঝছেন তো আপনারা? একমাত্র আপনারা সহযোগিতায়, আপনারা দোয়ায়, আমার সমস্ত সবার দোয়ায় এবং আমি প্রতি নির্বাচন সাজুলাল সফরাল করুণা সাহ এবং আমি দহরগাঁ উপজেলা নির্বাচন আইসে তখন কিন্তু আমার ইচ্ছা আছিল না আমি উপজেলা নির্বাচন দাঁড়াইতাম। ইচ্ছা হয়েছে হেঁটে আমার যে আপনারা গরিবের বন্ধু প্যাকেটের নাম দিলেছিলেন লাগি, এই গরিবের বন্ধুর কোনো হক আদায় হয় না, কেঁদে হয় না। আমরা যে প্রথমবার নির্বাচিত হওয়ার পরে
আমরা সায়রা মুর্শিদ মহোদয়কে পাইছিলাম, অনেক সময় আপনারা অনেক কিছু পূরণ করতে পারছিলাম। দ্বিতীয়বার যখন জনগণের আগ্রহতা নিয়ে আমি আবারও দাঁড়াই, তখন তাকে দেখা যায় এমপি তো চেঞ্জ নাই, চেঞ্জ হয় আমরা মনে করছিলাম সৈয়দ মৌসুমী আলী সাহেব আপনারা আমার অভিভাবক আসলাম, আর আপনারা আমার লাহান গরিবের বন্ধু হইতে পারবে তাইও আসলাম সমাজ কল্যাণ মন্ত্রী। তাই এই পৌরসভার কয়বার পৌর চেয়ারম্যান আসলাম আমি, কয়বার বাকিবার, আর এমপিটা কি আমার মন্ত্রী হয়েছিল। তার গেছে আপনারা অনেক ওই বিভিন্ন দলের মানুষকে শুনছি, বিভিন্ন সমস্যা লইয়া আপনারা এটা সহযোগিতা করছেন না, তাই কোনো দল দেখছেন বরং আমরা অনেক সময় গেলে আমরা কোথাও পাইতাম, দেখতাম গিয়া শিবিরের মানুষ বলেছে, দেখতাম গিয়া বিএনপির মানুষ বলেছে, দেখতাম গিয়া হেফাজতে ইসলামের মানুষ বলেছে, তারা বিভিন্ন সমস্যা আমরাও মনে করি ফরকা তারা সেবা পাইয়া দিতা। এই ধরনের সেবা যে দিতে পারে তারই ওলাবা নাই সেবা, তারা হইল গরিবর জননেতা। জননেতা কারে হয় তারা জানেনি, জননেতা কারে হয়, দলনেতা হইতে পারে, দলনেতা সভাপতি সেক্রেটারি উঠে যায়নি, জননেতা বাক্কা বিষয় জনগণের ভোটের অধিকারে যারা নির্বাচিত করে এই জননেতা হয়। আর আমারে আপনারা গরিবের বন্ধু বানাইছিল। আমরা দ্বিতীয়বার যখন আমরা মনে করছিলাম যেহেতু মাননীয় শেখ হাসিনার নৌকামার্কা দিয়া আমরা নেশার বাইরে পাঠাইছিলাম, আমিও মিছিল দিছিলাম, তার লাগে হার দিলাম ফেসবুকে ব্যবহার জানুন। আমরা সায়রা মুর্শিদ মহোদয় হার দিলাম, এলো যারা নেতা কর্মী আসলা হার দিলাম, কিন্তু মহসিন আলী সাহেবের গ্রুপের কেউ আজ পর্যন্ত কোনো অনুদান পায় নাই। অতএব আপনারা যে মহসিন আলী সাহেব তুইয়া গেছেন কেউ আপনার গালা ঢুকাই দিয়েছিল, তার আত্মার মাখিরার কামনা করি। আমি এই মাদারও আসলাম, আইয়া জিয়ারত করছিলাম, ওই জিয়ারত করছি মাদারও সমস্ত আসামর মাদারও জিয়ারত করছি, এই আজিজুর রহমান সাহেবেরও ফয়ফর জিয়ারত করছি এবং এম সাইফুর রহমানেরও মাদারও জিয়ারত করছি। যখন আমি জিয়ারত করে দিয়েছি নানি তারা দেখা দেখা গীতা করে তারাও মাদারও আইছি, আইয়া আমার নাম হয় অন্য গেছে, কিন্তু সাইফুর রহমানের গেছিল, কিন্তু নাম হয়েছে জননেতা হলে সবে যে যা করিয়া গেছে সবে তারারে স্মরণে রাখতে হইব। খেলে স্মরণে তারা রাখে না, তারা জননেতা নাই। গতবার আপনারা ভোটর অধিকার পাইছিল না, ভাল লাগি এখন তারটে গালিয়ায়ও আমরা মহিবুর রহমান তরফদার সাথে দিছিল সুযোগ, তা না তো পাওয়া দরিয়া দিছিলা, আর আজ ও গালিগালা চাইল। তাই আজ গোনায় কয়জন মুরব্বী আছেন এই মুরব্বীজার, এর দুইজন তো এর মাঝে তাই আসুন, তারা হয় গীতা দেবে তাতে তেল মারিয়া বালা বালা পাঞ্জাবি পিন্ধাইয়া স্টেজ নিয়া আরো জনে মাইক ধরা লাগে। তাই একদিন এলো এটা নানি বয়স্ক, তাই যে অসুস্থ আমার লোকে আইরা এটা হয়তো অন্য মনে করতাম। তাই এই অবস্থায় কেউ তার লোকে আসেনি, আছে খালি সিন্ডিকেটের লোক। গত আমি যে নমিনেশন দাখিল করছিলাম এই কাহিনী আশা করি জানেন আপনারা, আমার পিছনে তারা লাগছে ঠিক নেই। এরপরে হয় তারা বলে উপজেলা চেয়ারম্যান হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, চাষায় বুঝা গেছো কি মালা করে লেখলা
তাই মুরব্বী বলছেন আরো কিছু, আপনারা বলছেন আমি এদিকে দাঁড়াম না। আর মৌলভী বাজার কোনো মিষ্টি রয়েছে না। আর কিছু কিছু দালাল গিয়া মূলর তুলা দেয়, এরাও বুঝে না। এবার যে শিকায় বেঙ্গল যে এরা এটা বুঝে না। এখন আমি কি তা করতাম, আমি তো গরিবের বন্ধু। আমি চিন্তা করলাম আমি দোয়ালে গিয়ে সাবস্তবাদ আর শাহজলাল সাবরান ওগুলো আমি আমার দোয়ালে গিয়ে, তারা তো আমার ফেসওয়ালাইতে চায়। শয়তানে কোনো নাই, হতো পারতো না। শয়তানে হাঙ্কর মারেন অত গেলে হাঙ্কর না মারি আগে পাইছেন নি, শয়তানে হাঙ্কর মারবেন, এরা ঠিকই ও ধরে যায়। অতএব দেহকা আমরা হাইকোর্ট গেছি, হাইকোর্ট গিয়েও রায় পাইছি, এনেও সাঁচাই বুঝা গেছে দলে পাইছিলাম। তারা চিন্তা করতে আসলা গত নির্বাচনে আমি বিনা ভোটে আসলাম, এখন আমি কামাইছি কিনা ওটা আমার জনগণে বুঝুক, তারার ভোটে যে তারা জানবাই ভোট দেওয়া করে বলে তো নাই। আপনারা অধিকার তাকে বঞ্চিত করার লাগে তারা শয়তানি যুক্তি করিয়া কয়ে বস্তা টেকা লইয়া টাকার মাঝে ঘুমাই দিয়েছে। হাইকোর্টের বারান্দা ঠেল পাইছে, এই জুতার বাড়ি পাওয়ার তোলার শব্দ, ও বিল্ডিং থাকে ও বিল্ডিং, চায়না বিল্ডিং, এটা বিল্ডিংয়ের নাম লিখেছে তারাও। অতএব আমি কিতা করছি, হাইকোর্ট আবার রায় পাইলাম। রায় পাওয়ার পরে দেখা যায় আমাদের জনগণ আপনারা গরিব টুকি আসলা, আমরা 12টা রায় পাইছি। তখন খুশি হয়ে আমার পারিবারিক কিছু জনগণের কোথাও নিতা খুশিতে, এখন তো নাও করতে পারি না। আমরা তাৎক্ষণিক অবস্থায় যে শোডাউন দিচ্ছি, তারা 2 দিন ধরে তারা আবার শোডাউন দিচ্ছে। কুলাউড়া তাকে আনছে, শ্রীমঙ্গল তাকে আনছে, সিলেট তাকে আনছে, অবিরল তাকে আনছে, কমলগঞ্জ তাকে আনছে, সাইকেল। আমরা ওই যে 2 ঘন্টার ভিতরে আমরা যে গরিব দুঃখী আছি, যে তোরা আছি আপনারা 100 রোবা গেছে না কতটা গাড়ি হয়েছে 100 আমরা যখন শোভা চাইতে কতটা হয়েছে তার করে ব্যবস্থা ডেইলি আমরা আনা লাগে না। বিভিন্ন এলাকা থাকি আমরা উপজেলার ভোটার লইয়া চলি, ভোটার হলে মূল্যায়ন দেওয়া জানি, এরাও শ্রেম দেয় জননেতা যে হইতে পারে তারা মাঝে দেবা হইতে পারে, তারা কোনো টাকা পয়সার বিনিময়ে নাই। তারা আমার লগে এখনো আছে। ইনশাল্লাহ আপনারা যে 10 টাকা বাড়ি দিয়েছে, আপনারা যে এত কষ্ট করলা, খান মারিয়া যে উঠলা, বাড়িতে কিবা গাইলে যাইতে পারেন আমরা পাবি অনুযায়ী। তারপরে আপনারা এলো গুয়াত আসুন, দেহগা আমার লাগে তো নাই, এটা আপনারা খারাপ লাগে, আমার যে কষ্ট দেন না গীতা। এখন আমার চেম্বার দুটো হয়েছে, তারা এটা গীতা হচ্ছে, তারা জানো তারা ডুবি দিচ্ছে, এমনি ডুবলো। আর সাইল আছে নির্বাচন হচ্ছে 5 চেয়ারম্যান এখন খারাপ হয়েছিল, তারা মাইকিং বন্ধ হয়েছিল। তারা আসলে বয়স কম, তারা বাবরের গাড়িটাকে টেকা লইয়া আত্মীয় স্থায়ী টেকা লইয়া 5 চেয়ারম্যান খারাপ হয়েছিল। তারা কষ্ট দেরা, তারা আমার মাইকিং বাদ দিলেছে, প্রোগ্রাম বাদ দিলেছে, অনির্দিষ্ট কারণ লাগে এটা বন্ধ করে দিয়েছে, ওটা জানাইছি। তবে আমি আপনারা হইলাম হাইকোর্টে দিচ্ছে 1 সপ্তাহের ভিতরে ওটা করিয়া আপনারা জনগণ এই যে পুটোর একটা আমেজ আছে, ও আমেজ সৃষ্টি করা লাগে। ইনশাল্লাহ 29 তারিখ যদি নির্বাচন না হয়, 5 তারিখ আমাদের মূল্যবাজার নির্বাচন হইব। অতএব চিন্তার কোনো কারণ নাই। আমরা যারা যারা বিভিন্ন হাজর সোনাইয়া সিটিয়া আসুন উপজেলার মানুষ বিভিন্ন হাত থাকি বজার তাড়াতাড়ি ওই দিছে বা তাই বলে তাই যে ঘাতা বা
এটা আসলে আমি কইলাম যারা লাইফ আছে যারা যারা ওরা এরা কইলাম এই সুযোগ তান গেছে কি কারণ তার চিন্তা ছিল আমার তাই আটকাইতে পারত না আমি দুইবারের চেয়ারম্যান তখনও নির্বাচন কমিশন অফিস থাকি আমার বারবার বৈধ ঘোষণা করা হয়েছে এর বলে এখন তারা চাইছে 21 তারিখে লেগে কি হইব তার গেজেট পাস হয়ে আইব তখন যদি আমি মামলার থাকি তারা ঠেলাই ঠেলাইয়া 5 বছর লাগবে কোনো চিন্তা নাই অতএব তার লাগিয়ে স্টেহর হয়েছে গোলার জাদুর ফাঁসি বলি এখন যতই চাপা চাপে করেন না হলে বানিয়ে তোলা অতএব নির্বাচন হইব তা না সুযোগ নাই আসেনি বা সুযোগ জেলা ফেসবুকের মাধ্যমে উলবা এরারে হইলাম অতি শীঘ্রই আমাদের নির্বাচন আমার আনারস মার্কা আপনারা হইয়া যাইলাম ও আনারস মার্কা আপনারা ভোট দিতা দিবানি অতএব তেমনটা আমি বলছিলাম সেনে আইলাম আমি উপজেলা নির্বাচন এই যে গরিবের হক আদায় না কিনা তেমনটা উপজেলার মধ্যে সিন্ডিকেট সৃষ্টি হয়েছে এই সিন্ডিকেট কারা হারা জেলার কারা হারা হইয়া গেছিল কি আমার চাষায় উপজেলার মধ্যে কারা হারা আমি বুঝা যাই না প্রতি ইউনিয়নের মধ্যে দালাল আছে দালালের হেড হারা হেড হইল এরা তার লোকের চেয়ারম্যান হল আসুন এরা আপনারা এসে ভোট চাইবা চাষায় বোঝা গেছেন কি মোস্তফাপুর এই কিতাবা সাবন্ত গ্যাসনগর প্রণবপুর আর মনুরপুর আর করিলপুর আমরা বঞ্চিত হয়েছি তারা সিন্ডিকেটের লোকের ঢুকতেছি না আমরা গরিবের হক আদায় লাগে তারা লোকে আমরা কুস্তি করি বুঝালো উপজেলা যখন মিটিং হয় সমন্বয় মিটিং আপনারা হক আদায় লাগে তখন আমরা দেওয়ায় না 10 কোটি টাকা যদি আয় সরকারি অনুদান তখন 5 কোটি টাকা ওই যে সিন্ডিকেটে আলাদা হইয়া লাগিতে আর 5 কোটি টাকা কিতা হলে 12 চেয়ারম্যানরে বন্টন করি আপনারা লাগিতে যদি এই 5 কোটি টাকা না রাখিয়া 10 কোটি টাকা দিত তাহলে আপনারা সব কিছু ফুল ঠিক আপনারা আমরা দিতাম পারতাম জেল চালাম এটা থাকি আপনারা বঞ্চিত এবং গিফট বল যেগুলো আয় আমরা প্রতি বছর 13টা পাই আর এমপি যদি লোকে তখন তাইলে তো অসুবিধাই নাই কতটা পাইবা হিসাব তারা নাকি তারা হাজে আমরা যখন তালিকা হই তখন আপনারা হই আপনারা আইডি কার্ড দিন আইডি কার্ড আপনারা কিন্তু তাকে ঠিক তখন গিয়া ফটোকপি তো থাকে না আমরা ফটোকপি লাগে আপনারা স্টুডিও গিয়া ফটোকপি আনবেন না কিনা এর মনে হয় ছবি লাগে ছবি দিই স্টুডিও গিয়া তুলিয়া সবার কোনো ছবি থাকে না দেওয়ার পরে আমরা তালিকা হইয়া উপজেলা বানাইতে ডিস্ট্রিক্ট করণ লাগে তেরোগুলোর নাম দিয়া যখন 3টা 4টা আমরা পাই তখন কিন্তু বাকি হলে আমরা গাইলাইনি এ গাইলার কত হয়তো আমরা বললাম আর কি এর লাগি সিদ্ধান্ত নিয়েছি উপজেলার আমরা আমি খারাপ হইতাম তখন আমরা মায়ের মুরব্বী আমরা মন্ত্রী মহোদয়ের ভাষা এর মতোই আমার খারাপ হচ্ছিল দেহকা তারা সিন্ডিকেট যদি মানতে হয় আপনারা হক আদায় করতে হয় তাহলে কিতা করা লাগবো ভোট দেওয়া লাগবো না কিতা ভোট আপনি আমি বিজয়িত নাই গরুর যে মা বোন চাষি আসুন জানি তারারে বান দেওয়া লাগবো দল মত নির্বিশেষে এবার কোনো নাই তাঞ্চরও নাই এটা জানেন তো মাননীয় প্রধানমন্ত্রী আপনারা মনোনীত প্রার্থী বাছাই করার লাগি আপনারা স্বতন্ত্র হইয়া দিচ্ছিল অতএব বাধা বিঘ্ন নাই যায়নি অতএব দেহকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিতা বলছা আলটিমেট আবদুল্লাহ নির্বাচনের সময়
গ্রাম হবে শহর। ওই শ্রেণী আপনারা এই উপজেলা গ্রাম হবে শহর ছেলে হয় না। ওই যে সেদিকে দোলাল আদা মারি দিয়েছে আপনারা এটা ওই মহিলা এটা বাস্তবায়ন করতানি করতে হইলে আনারস মার্কায় ভোট দিবা আপনারা। আলটিমেটাম আমি দিলাম শেখ হাসিনার আলটিমেটামকে বাস্তবায়ন ইনশাআল্লাহ আনারা সঙ্গে জানে চিল্লাইয়া লাভ নাই। এবার বুটোর দুয়ারও চমক হবে চমক দেওয়া পাঁচটা সুবর্ণত মন্ত্রী মহোদয় আড়াইছে না নি। এবার তোমরা হারে হ্যাঁ তারা গীতা করছে শেরপুর বক্তৃতা দিয়া করছে 10টা ঘন্টা 20টা ঘন্টা মূল্যতার উপজেলা মূল্যে ঠান্ডা। আপনারা ঠান্ডা আসুননি এবং থেকে ভালো লেগেছে মূর্তিটা। তারা থেকে কোনো মিটিং করলে থেকে মানুষ হয় না এদিন শিমুলতলা করছে না। আর আমরা লাগে আজকে একটা প্রোগ্রাম আছে ওটা বন্ধ করতে দুই পক্ষে মারামারি লাগিয়েছে। দুই গ্রুপে হয় আপনারে ইয়ার নিশ্চয় যখন আপনারে না জানাইয়া তারা দাওয়াত দিয়েছে এবং চিন্তা করলাম নিজেরই তো খাম নাই তোমরা বাধ্য সমন্বয় করিয়া একটা মিটিং করাই আর তারা এদিন শিমুলতলা গেছে না মানুষ হয় না। আমরা মিটিংগুলো আলহামদুলিল্লাহ আপনারা যারা কষ্ট কররা যারা আইরা আবারও ধন্যবাদ দিই। আর দেখুন এর মধ্যে আমরা যারা যারা নেতাকর্মী আসুন তারা কিলা গালিগালা শোনাও ফেসবুকে দেখুন জানো আমরা কিন্তু এগুলার আসছি। আর আজকেও আরো মানুষ এইলানে আমরা এমপি মহোদয় সাবেক সারা মসজিদ তাই অসুস্থ তাই যাই থাকি আবার ডাক তার অনুরোধে একদিনের ভিতরে রাত্রে আমি বলছি বাইরে তখন তাই ডেভিশন মনে হয় আপনারা দাওয়াত দিচ্ছেন আপনারা যে আইসেন বিভিন্ন এলাকা থাকি আইয়া ভুলো টুলো আমরা যারা দিচ্ছেন বইতে তো বাঁকা দেওয়া টেবিল আস্তা পড়ে দিয়েছে একটা ভুলো টুলো আইস তারা টেবিলে বসি না। আমি আপনারা বলতাম নাই আমরা যে ক্যামেরা এগুলা কিন্তু আপনারা ছবি নিয়ে দাঁড়ান এগুলা আমার কাছে রিজার্ভ থাকো ও ছবি দেখি দেখি আমি করবো আপনারা। অতএব দেওগাঁও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কতটুকু? দায়িত্ব হইল পাস করার পরে 12 দিন লাগে 12টা ইউনিয়ন লাগছে ঠিক নেই। পাস করার পরে 12টা ইউনিয়ন এলা না দেখবো আগে মাঠ ঘুরটা আছে আমার সব ওয়ার্ডের মানুষের দাওয়াত দিব। দাওয়াত দিয়া তারা সুখ দুঃখ আগে জানবো। তারা কোনোদিন জানছেনি আমরা কাতার লেখিয়া যাইব আজকে জেলা মিটিং করা বলা আপনারা সুখ দুঃখ আপনারা হইবা আপনারা সমস্যা কিনা রাস্তাঘাটের হইবা ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে আমি সংশোধন করব। তারা দেহগা হয়েছে কিনা আমি সন্ত্রাসী তারা যে গডফাদার আপনারা জানেন তো এগুলো কয়টা গ্রুপ আছে আপনারা জানেন তো। অতএব গ্রুপল আসবো এগুলা এদিন দেখা যায় তারা যে সোডাউন দিন মালা পড়ার ঘুরে বৃষ্টি হওয়ার পরে তো সোডাউন দেওয়ার কথা না। এদিন সোডাউনের সময় 2টা হল্লা বাড়াইছে উঠে দিয়েছে মানুষের যদি কমান্ডার লেগেছে সেবা হারা হয়েছে আমরা তো চিনলাম না চিনাইয়া দেবো এমন কিতাব লাগে এই যে অবশ্যই সিন্ডিকেট বুঝছই। আমি আমার বড় ভাই বন্ধু ভাইরে বুঝলাম কিতা আমার ইফতার পার্টিতে আসিল দিন ত্রাণ ভিতরে আসিল আপনারা হয়তো ফেসবুকে দেশে লেখানো করে ভাই বাদ তাহলে শ্রদ্ধা করি আমি তাই জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এই নির্বাচিত হয়েছে না আশা করছিলাম না তাই এবারে যাইবা কিতার লাগি আজকে আপনারা গরিবের মধ্যে দাঁড়াইছি তার লগে আপেল হইলে সম্পর্ক আছে তাই দেখতে আসলাম
একবার বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, আবার হইতেনি। তার যদি নীতিমালা থাকতো আর ছোট ভাই গণহত্যা, তাহলে আমি বড় ভাই গণহরি সভ্য গণহত্যা, তাইলে আপনারা ভোটের অধিকার আনা লাগে, তাইলেও আপনারা নির্বাচন কিনা ওটা সহযোগিতা হতে হবে। এটা তাই নাই, তাইলেও গেছে গিয়ে আসবো। যেমন আমি ছোট মানুষ, গরিব মানুষ, গরিবের বন্ধু, আমি কিতা করতাম, আমিও বাজারে বাজারে দোয়া চাই, এমন দিকে আমারটা ইনশাআল্লাহ আপনারা মাঝে আনার ফিরে আইতাম পারলাম। যাই হোক, রসুল্লাহ লোকেও তারা বলা আসলাম, আপনারা আমার লোকে থাকা নাই। অতএব আপনারা আমার লোকে তাহলে জানো এবার কোন নির্বাচন হইব কিনা জানেন, আপনারা অধিকার ফিরানোর নির্বাচন, আপনারা হক আদায়ের নির্বাচন, আপনারা সুবিচার সৃষ্টি হওয়ার নির্বাচন, আদর্শ উপজেলা করার নির্বাচন, এটা কথা চাইনি। চাই উঠে এখানে মাজার সামনে, এ মাজারে তো হয়েছিলই খুব গরম মাজার। আমি আপনারা কথা দিলাম, আপনারা সুখে দুঃখে আমি থাকবো, ভাইয়ে ভাইকে মাইল লাগাইয়া দিতাম না, বুঝতে বুঝতে মাইল লাগাইয়া দিতাম না, এরপরে মার্ডার হইতো নাই, বিশাল লাম্প হইতো নাই। আমি জেলা অতিথি আমার ইউনিয়নও হইয়া গেছি, আমি এক সপ্তাহ 2 সপ্তাহ আমি ট্রেন মারিয়া বিচার করছি, আমি সাথে সাথে বিচার করিয়া দিচ্ছি। আমার কাছে আপনারা ইউনিয়নের, আপনারা এলাকার বিভিন্ন এলাকার মানুষ বিচার হয়েছে আমার থেকে, দেখছে আমার বিচার কিতা। অতএব আমার ওটা বড় করে জানো, আপনারা এগুলা ফিরিয়ে আইব, আপনারা ফিরিয়ে আনতে চাইনি। এই মাজার সামনে রাখি আপনারা হয়েছিনি আমি, এখন আমিও হাত তুলে দিলাম, আপনারা সকলে হাত তুলে দিতা। আপনারা আদালতে দূর দিবা তো, আপনারা টাকা পয়সা দিতে পারে, তারা আরো অবৈধ টাকা আছে, আপনারা আনারস মার্কায় ভোট দিবা। আজকে হইয়া গেলাম, এই আনারস আমার নাই, এ আনারস আপনারা নিয়ে গেছেন, তা দইবা, তা দইয়া আপনারা সবার কাছে ভোট চাইবা, চাইবানি বৌকা বৌকা আপনারা। আমি আঞ্চলিক ভাষা, আপনারা সিলেটি ভাষা কেন হইলাম বলুন। উচিত কিন্তু গরিবের মন্ত্র হলে উঠতো, হলে বসত, কেচম বেচম বড় গোলায় মাতিয়া কেউ বুঝে দেব শুদ্ধ ভাষা। এর জন্মস্থান যে বলে যায়, হ্যাঁ, এই বিদেশি মানুষ হচ্ছে নাই, হচ্ছে মসিনারে ইনসামর বার্তাকে কিন্তু আমি পারছি অগ্লোর আনারস মার্কা লইয়া জানি। তারা অনেক নেতা বানাইছে, তারা নেতা বানায় এবং কিতা ফেসবুকে লেসই, হ্যাঁ লেসই মসিনারে ইনসামর বাড়ি কেউ আর নির্বাচিত হইত না। এটা আগে হইলা তারা কতটুকু জ্ঞান আছে আমি এটা বুঝছি না। আমিও তো মসিনারে বাড়ি মানুষ, আমার তো অন্য হই না। সেন্ট্রালে তো আমার শান্তিতে আসবে না, আমার আরো আসেনি। এরারে যে আমার যে সাপোর্ট করছেন কেউ বাকি রয়েছে না। আর হয়েছে নজরুল আলী কুকুর দাদা সাবিনা ওখানে আইসুন, তারা একমত হয়েছেন। আর এই বাড়ি আমি একজন হইয়া গেলাম, তার আদর্শে আমি তৈরি আছি। তাই মারা যাওয়ার পরে এই কামাল সাহ তার টাকা অবস্থায় কামাল সাহ একটা উপজেলা নির্বাচন করা হয়েছে। ওইজন দুই বেটা সন্ত্রাসীর গর্ভদার ওই রঞ্জিরানি চাবাগানো মারা হয়েছিল বেড়ে গেল পরে উচিত ওটা। তাই মারা যাওয়ার পরে আস্তে আস্তে কিনা অর্জন মহিলার বন্ধ নাইনি করে যায় সকাল সারা মসজিদ মুখ তৈরি কিনা অর্জন দরিয়া হলো আসলানি আপনারা দেখছেননি, তখন তাছাড়া দরিয়া ও 5 বছর হারাইছিল। তাই এখন আবার বাঘ নেই
আমার মুরব্বী হইয়া গেছে ও মনে হয় টাইম গালিয়ে সবরে এই গাইলোর বিচার আপনারা ওই তো চাইননি আগামীতে আপনারা 18 মার্কায় ভোট দিবা আপনারা হক আদায় হইব সুবিচার হইব এই বিচার ইনশাআল্লাহ হইব আমার কাছে কেউ আজ পর্যন্ত 1 টাকা পায় না আমার টেবিলে কোনো বিচার আইলে আমার ওয়ার্ডের মুরব্বী বিভিন্ন ওয়ার্ডের মুরব্বী না হইলে মেম্বার হয়ে গেছে রাস্তা ওটা টানে দিব তার কাছে কত টাকা এখনো আছে আপনারা নিজেরা জানেন না আমরা জানি ও মামনি ক্লিনিকও তারা পার্টনারশিপ লইয়া বেদাল আছে কমিশনার মাসুদ মিয়ার সামান্য আছে টাকা জমা তাই ওগুলা নিয়েছিল ও তারা শান্তি শান্তি বেড়ায় ও অবলম্বন জানু 25 লাখ 30 লাখ আর লোকা তাই কোন যে আমি সন্ত্রাসী আমি মত আইলে আপনারা ভালোবাসা আমি পাইলাম বিদায় তাই যে জলদস্যু এটা জানেননি জলদস্যু ভূমিদস্যু সন্ত্রাসীদের গডফাদার তার এখনো হইলাম আমরা মুখ করলে খাবো তার পারবা না আপনারা ভোট ভোট চাইবা কিনা তার এলাকার একটা কাহিনী হয়েছে ওটা আমি ঘুরিয়া হয়ে দিব বাদে আপনারা এখনো সময় হাতে ভালো হয়ে যায় আপনারা গাড়ির ড্রাইভার সহ মানুষ মার্ডার করে যা মানুষ গাড় দিলা এখানে যার কথা হইলাম এই বুঝলেওয়ালা হলি আমি ঘুরিয়া হইব আগামীতে যদি আর বেশি বাড়ুন এই খলিলপুর 2টা গ্রুপে মারামারি করছে খলিলপুর 2টা মার্ডার করাইছে কিতার লাগি আইল বিচার টেহা যে দিছে তার বিচার আছে টেহা যে দিতে পারছে না মোকাম্মাদার দিল কিছু আজ বলে মানুষ নির্যাতিত সিন্ডিকেট করিয়া পৌরসভা থেকে সাইনা না লাগে ওয়া টেম্পু সিএনজি চলছে যারা দিতে পারে না গরিবের সহায় তারা বাড়িয়ে এখান থেকে বাহরিয়া দেওয়া হয় আজকে ও যাইবা হসপিটাল বেশি দূরই নাই হসপিটাল যাইবা অ্যাম্বুলেন্স কিনা আপনারা সেবাই নিয়ে উচিত তাহানা নেই এইগুলা আজকে তানাত আছে এখানে এইগুলা আমি বাহরিয়া দিছি এনে তারা যে হলো রাখে ডালডুরি দেয় এটা করতেই নাই আমার ছবি তারা সবে লাগাইছিল হসপিটালের গেটের সামনে ভোট চাই হইয়া এই বেনার নাই এটা তারা রাইতো বাধ্য হয়েছে যখন তারা এটার প্রতিবাদ করছে তখন অ্যাম্বুলেন্স হয়ে গেল ডালডুরি যায় যাচ্ছে তানাত আমি আজকে সকালে বাহরিয়া দিছি আর এবং সকল লোকে আলাপ করিয়া অতএব আপনারা খবর ওখান গিয়া জানেন যেন অ্যাম্বুলেন্স আছে অতএব জানেন যদি তারা অত্যাচার খারার লোকে দেখুন গরিব টুকটির লোকে তারা আঞ্জা করি তরিয়া গরিব হয়েও গলাগলি করতে পারতো নাই তারা স্তরি ভাঙি দিব দাগ লাগি দিব এই জিনিসটা ভাড়া করি খেয়াল করেন জানো আমি নির্যাতিত গরিব সবাই মানুষের উপরে হইতে দিতাম নাই আমার ইউনিয়নও কোনোদিন দিছি না আমি যখন দায়িত্বে আসলাম আমার ইউনিয়নের মধ্যে লোকা টাকা উঠছেনি এই মামলা থেকে আটি গেছে আগে ওপা তাম্বুটা গাইয়া আমি কিতা হতাম পার্টির বিচার হতাম এরপরে এরা আমার পারে আরব পার্টির বিচার হতাম ঠিক নেই এমন যদি মাসে একটা বিচার নাই অতএব আমার উপরে অনেক মানুষ দুঃখিত তারা যে টাকা পয়সা খাইতে পারছেন না আমার এই নিয়ম থাকি নীতি আদর্শ বলা তাহলে আর গরিবের বন্ধু বেগে নাম লেখাইতে হইলে গরিবের লোকের সম্পর্ক থাকতে হইব তারা কয় আমি হইলাম দিলা গরিবের বন্ধু দেখি ডিস্কও দিল না গরিবি ইয়াও দিল না আরে মিয়া মাদার সামনে আমরা তোমরা লাহার মিথ্যা মাতি না সহারি অনুদান দেও আর আমার বাড়ির ডেইলি মানুষ যায় বিয়াদিত অসুস্থ সার্টিফিকেট আইনও গেছে কত আইনও গেছে ডেইলি যায় আপনারা তো গেট লাগাই লইব কবিতা বিয়ে ভিক্ষা হয় না
আপনারা মাইনা তালা মারা আমরা গেলে আসনটা উপানি লাগতো বাদে আর যাই না ও বাধ্যতামূলক নির্বাচন মুখিয়েছি আর এই ভোটর অধিকার ফিরে আমি দিচ্ছিও কিন্তু আপনারা আমিও ইয়া প্রতি এলাকাত আত্মীয় স্বজন আসুন আপনারা খোঁজ জানো কষ্ট করিয়া দোকান ধরে আসুন আমি আসলে আপনারা উপরে চিরঋণী হয়ে গেছি আর বাকিটা আরো কষ্ট করে এবার নির্বাচনের দিন পর্যন্ত আপনারা পালা তাহলে জানো সুস্থ তাহলে জানো আমার লাগে দোয়া করেন জানো আপনার লাগে দোয়া আছে আসসালামু আলাইকুম আদাব